টিকিট হবে শেষ আর এই জায়গাটা এক দেড় ঘুরানো হবে আর এই জায়গাটা ঘুরতে ঘুরতে এই জায়গাটা যেখানে দাঁড়াবে যেখানে আটকাবে 100% টিকিট হবে শেষ আর ঘুরে যাবে ভাগ্যের চাকা টিকিট হবে শেষ ঘুরে যাবে ভাগ্যের চাকা ভাগ্যের চাকা আর কয়েকজন পাবে দেখাবে টাকা টাকা মাত্র 5 টাকা ভাই যে সুন্দর চকচকে একটা তুই তো বলে নিয়ে আসবি তুই ব্যান গাড়ি লবানো তো ব্যাগটা লবা এই চাপা এই হবে তো মিলা ও তোমার এই তো একটা হয়ে যাবে 120 টাকা 140 বাবু বাবু বেরিয়ে এসো বড় হিন্দেছে আর আইসো তোমার আসবা তোমার পোয়াব তোমার আইসো না আমরা পোয়াব কত দোকানে একটু ভিডিও করলি আরে বাহ আইডিয়া নাই বলে বলে যাও হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন, আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, যে দেখছেন আমি মেলাতে ঘুরতে এসেছি। তো চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছি। তো আপনারা উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন। তো দেখলেন তো পুরো মেলাটা ঘুরে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এখানে আমরা সবাই মিলে দই ফুচকা খাচ্ছিলাম। তারপরে এখানে চলে আসলাম চাউমিন মোগলাইয়ের দোকানে। তো এখানে বসে কিছুই খাইনি, চাউমিন প্যাক করে নিয়েছিলাম, দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। তো এই দেখছেন কত বড় একটা চাউমিনের মোগলাইয়ের দোকান। তো ওখান থেকে আমরা মোগলাই কিনে নিয়েছিলাম, দিয়ে বাড়ি গিয়েছিলাম। তো অনেকটা রাত হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম রিজার্ভ গাড়ি করে। তো আমরা অলরেডি এই যে বাড়ি চলে এসেছি।
তো নিয়েছিলাম তো অনেক কিছুই, তো সেরকম কিছুই শেয়ার করছে না, আমার রান্নাবাটিগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখুন, ভিডিওতে তো দেখতেই পেয়েছেন এগুলো কত সুন্দর লাগছিল, আমি দেখছিলাম। তো এই যে নিয়েছি আমি, এই যে দেখুন কত কিউট একটা ঘোড়া, আর এই যে দেখুন কিউট একটা বালতি, আর একটা কিউট টিফিন। তো আমার তো অনেক সুন্দর লাগছিল একদম রান্নাবাটি। তো আমার বোনজির জন্য রান্নাবাটি নিয়েছিলাম, তো সেগুলো তো আপনারা দেখেছেন ভিডিওতে। আর এগুলো নিয়েছি আমার জন্য, এগুলো কখনো ব্যবহার না করলেও আমার রান্নাঘরে সাজানো থাকবে, আমাকে অনেকই ভালো লেগেছিল, তাই আমি একটা একটা করে নিয়েছি। টিফিন দুটো নিয়েছি, আর এই যে দেখছেন দুটো বড় বড় বাটি নিয়েছি, এগুলোতে শুধুমাত্র একটা করে রসগোল্লা আটবে। আর এই যে এখানে একটা ডিমের হালুয়া করার জন্য একটা গ্রেটার নিয়েছি। তো আমার অলরেডি দুটো আছে আগের, তো সেগুলা ছোট, আর এটা অনেকটাই বড়, তো একটা বড় দেখে নিলাম, কারণ সেই ছোটোগুলা দিয়ে হালুয়া করা অনেক অসুবিধা হয়, ভাপ লাগে হাতে। আর একটা ডাল ঘুটনি নিয়েছি, আর এই যে এটা হচ্ছে একটা হাতা, বেরেস্তা করা হবে তরকারিতে, এবং ডিম পোচ বানানো হবে। তো কেমন হয়েছে জানাবেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।